নমস্কার বন্ধুরা, বাংলাদেশ আইটি ফেস ভিডিওতে প্রতিদিনের মতো আজকের ভিডিওতে ডব্লিউবি জিডিআরবি অর্থাৎ রাজ্য গ্রুপ ডি এর আইটি লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সঙ্গে আছি শুভদীপ। তো বন্ধুরা, আপনারা যারা রাজ্য গ্রুপ ডি অর্থাৎ ডব্লিউবি জিডিআরবির সঙ্গে যারা যুক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। এবং আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, তাহলে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো, জব রিক্রুটমেন্ট আপডেট, জব ভ্যাকেন্সি আপডেট এবং জব রিলেটেড সমস্ত ধরনের নিউজগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই প্রথমে আপনাদের জানিয়ে দেবো আপনাদের একটা কমেন্টের রিপ্লে। অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন, তার মধ্যে থেকে একটা কমেন্ট আমি পিক করেছি। এটা কিন্তু খুবই একটা ভাইটাল কমেন্ট ছিল, খুবই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল। তো এই ভিডিওর মধ্যে চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাইটা দেওয়ার। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমেন্টটা কী ছিল। অর্থাৎ একটা ক্যান্ডিডেট আছেন, তিনি অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দুটোই হারিয়ে ফেলেছেন। তো এরকম কিন্তু অনেকেই আছে যারা অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে ফেলেছেন, অনেকে রোল নাম্বার হারিয়ে ফেলেছেন, কিন্তু এই ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দুটোই হারিয়ে ফেলেছেন। তো এমন অবস্থায় তিনি কী করবেন? যদি এরকম টাইপের সিচুয়েশন আপনাদের হয়, আপনারা কী করবেন? তো আপনারা অবশ্যই আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা ছিল, আপনারা যে ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ইনবক্সটা চেক করুন, সেখানে কোনো রকমের এসএমএস আছে কিনা। অথবা আপনাদের কিন্তু ফর্মে একটা ইমেল আইডি দেওয়া ছিল, যে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় একটা ইমেল আইডি চেয়েছিল, আপনাদের কিন্তু একটা ইমেল আইডি দেওয়া আছে। তো আপনারা ইমেল আইডিটা লগ ইন করুন এবং ইমেল আইডির ইনবক্সগুলো চেক করুন। সেখানে হয়তো আপনাদের ডব্লিউবি জিডিআরবির কোনো রকম এসএমএস থাকতে পারে অথবা মেল থাকতে পারে, সেখানে হয়তো আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা রোল নাম্বার থাকতে পারে। কারণ অনেক ক্যান্ডিডেটরা আছেন যারা কিন্তু ওয়েটিং লিস্টে আছেন, তারা যদি ইমেল আইডি অথবা তারা যদি রোল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে ফেলে, তাহলে কিন্তু তাদের জন্য খুব একটা বড় প্রবলেম ফেস করতে হবে। এছাড়াও যদি আপনাদের ইমেল আইডিতে অথবা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ইনবক্সে যদি না থাকে, তাহলে কিন্তু আপনারা ইমিডিয়েটলি ডব্লিউবি জিডিআরবির বোর্ডে কন্ট্যাক্ট করুন, অর্থাৎ অফিসে কন্ট্যাক্ট করুন। অথবা আপনারা ডব্লিউবি জিডিআরবির অফিসিয়াল মেলে আপনারা মেল করতে পারেন, ডিটেলস সেখানে বলতে পারেন। বলার পরে দেখুন আপনাদের কী রিপ্লাই দেয়। অথবা আপনারা ডব্লিউবি জিডিআরবির অফিসে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করুন, সেখানে গিয়ে তাদের রিকোয়েস্ট করুন, ডিটেলস খুলে বলুন। তারপরে যদি তারা আপনাদের যদি কোনো রকম হেল্প করতে পারে কিনা দেখুন। শিওর বলছি না আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং রোল নাম্বার হারিয়ে গেলে পাবেন কিনা, আমি শিওর বলতে পারবো না, কিন্তু আপনারা একটু চেষ্টা করে দেখুন, ডব্লিউবি জিডিআরবির অফিসে গিয়ে কন্ট্যাক্ট করে দেখুন সেখান থেকে আপনারা কোনো রকম হেল্প পান কিনা। তো আপনাদের কিন্তু এখানে কোনো রকম ফরগেট রোল নাম্বার অর্থাৎ ফরগেট অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু কোনো অপশন আমি দেখিনি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হলো ডব্লিউবি জিডিআরবির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু আপনাদের তেমন কোনো ফরগেট কি ডব্লিউবি জিডিআরবির যারা রোল নাম্বার হারিয়ে ফেলেছে তেমন কোনো রকম কিন্তু আপডেট নেই। তো আমি কিন্তু আপনাদের ডিটেলস দিতে পারলাম না, কিন্তু যেটুকু আমার মনে হলো আপনারা ডব্লিউবি জিডিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কন্ট্যাক্ট করুন, মেল করুন, দেখুন কোনো রকমভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং রোল নাম্বার ফিরে পেতে পারেন কিনা। তো বন্ধুরা, এবার আপনারা জানিয়ে দেবো ডব্লিউবি জিডিআরবির আজকের লেটেস্ট আপডেটটা কী আছে, অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই ভিডিওর মধ্যে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন দেখে ডিটেলস জানিয়ে দেবো সেখানে কী বলা হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড আছে। আপনাদের নোটিফিকেশনটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, স্বাস্থ্য ভবন, ব্লক GN 29, সেক্টর 5, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। এটা হলো আপনাদের মেমো নাম্বার এবং এটা হচ্ছে নোটিশটা পাবলিশ ডেট। তো এখানে প্রথমে আপনারা জানিয়ে দেবো আপনাদের কিন্তু মেডিকেলের জন্য ডাকা হয়েছে এবং আপনাদের কিন্তু এই যে ডিপার্টমেন্টটা, এই যে ফুড, আপনাদের কিন্তু এটা ফুড প্রসেসিং যে ডিপার্টমেন্টটা, এটা কিন্তু ডব্লিউবি গ্রুপ ডি এর আন্ডারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউবি, আপনি এখানে গ্রুপ ডি লেখা আছে, এটা কিন্তু ডব্লিউবি গ্রুপ ডি এর আন্ডারে। তো ফুড প্রসেসিংয়ে কিন্তু আপনাদের মেডিকেলের জন্য ডাকা হয়েছে। কোন ক্যান্ডিডেটের ডাকা হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো, কাদের নাম আছে এই লিস্টে, লিস্ট কোথায় পাবেন বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তার আগে আপনারা জানিয়ে দেবো আপনাদের মেডিকেলের জন্য কোথায় যেতে হবে। আপনাদের কিন্তু মেডিকেলের জন্য যেতে হবে সেন্ট্রাল মেডিকেল বোর্ড, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, UNB হল নেয়ার প্রিন্সিপাল অফিস, 88 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। আপনাদের কিন্তু এখানে যেতে হবে, গেট নাম্বার 1 এখানে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। এখানে আপনার বলা হয়েছে 22/4/2019 মন্ডেতে কিন্তু আপনাদের মেডিকেলের জন্য ডাকা হয়েছে 11টার সময়। এটা কিন্তু পোস্ট অফ গ্রুপ ডি। এখানে কিন্তু আপনাদের জানানো হয়েছে 16 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে আছে এবং এখানে কিন্তু আপনাদের আরও বিস্তারিত জানানো হয়েছে। 25 টাকায় কিন্তু আপনাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে। এবং আপনাদের মেডিকেলের জন্য কিন্তু 75 টাকা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে মেডিকেল ফিস হিসাবে। এবং আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানিয়ে দেবো, এখানে দেখুন আপনাদের বলা হয়েছে কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের ক্যারি করতে হবে। এখানে কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে, আপনারা অবশ্যই এই নোটিফিকেশন থেকে আপনারা এগুলো দেখে নেবেন আপনাদের কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে। তো এখানে দেখুন আপনাদের
কাদের কাদের নামগুলো প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে দেবো। এখানে দেখুন আপনাদের কাদের কাদের নামগুলো প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে। এখানে দেখুন 16 জন ক্যান্ডিডেট নাম কিন্তু প্রকাশ হয়েছে। এখানে কিন্তু সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম, মায়ের নাম এবং সেক্স দেওয়া আছে, কাস্ট কি কাস্ট দেওয়া আছে, ডেট অফ বার্থ দেওয়া আছে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন লিস্টে আপনাদের নাম আছে কি না। যদি লিস্টে আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনারা উক্ত তারিখের মধ্যে উক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু উক্ত তারিখের মধ্যে উক্ত ঠিকানায় কিন্তু আপনারা পৌঁছে যাবে যদি আপনাদের নাম থাকে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এই নোটিশের পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো। এছাড়াও বঙ্গ এডুকেশনের এপি পেজও আমি কিন্তু স্ক্রিনশট করে দিয়ে দেবো। আপনারা চাইলে বঙ্গ এডুকেশনের এপি পেজগুলো ফলো করতে পারেন, ওখানেও কিন্তু আমি ডিটেলস আপডেটগুলো কিন্তু দিয়ে দিই। বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের জন্য ছোট্ট একটা আপডেট। আশা করি আপনারা ভিডিও থেকে হেল্পফুল হয়েছেন। যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন। এবং আপনারা যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো, জব রিকমেন্ড আপডেট, জব রিলেটেড নিউজগুলো, জব ভ্যাকান্সি আপডেটগুলো খুব সহজে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা প্রতিনিয়ত খুব সহজে কিন্তু পেয়ে যাবেন। এবং বন্ধুরা, এছাড়া আপনারা ডব্লিউবি জিডিআরবি রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে চেষ্টা করবো পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো পিক করে সেগুলো রিপ্লাই দিয়ে দেওয়ার এবং সেই নিয়েও একটা ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার। এবং বন্ধুরা, ডব্লিউবি জিডিআরবির কিন্তু আরও বেশ কিছু আপডেট আমাদের সামনে উঠে এসেছে। চেষ্টা করবো সেগুলো আস্তে আস্তে আপনাদের ভিডিও বানিয়ে আপলোড দেওয়ার। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে পরবর্তী আপডেটগুলো কিন্তু আপনারা খুব সহজে কিন্তু